আচ্ছা, অনেকে বলে যে জেরক্স ব্যবসা চলবে না, মানে জেরক্স স্টুডিও যে ব্যবসাটা, সাইবার ক্যাফে যে ব্যবসা না, এটা চলবে না। আমি তাদেরকে বলছি, তোমরা ব্যবসা করার টেকনিক জানো না। যদি টেকনিক জানতো না তাহলে এই কথাগুলো বলবে না। কারণ জেরক্স ব্যবসায় এমন ধরনের কিছু কিছু পার্ট আছে না, সেটা তোমাকে অনেক ইনকাম দিতে পারে। তো অনেকগুলো পার্টের মধ্যে যে ফটো জেরক্স তো তোমার কম্পালসারি, তো করতেই হবে। তা বাদ দিয়েও তোমাদের অনলাইনের কাজ, ট্রেনের টিকিট, রেলের টিকিট রিচার্জ, তোমাদের ফটো বানানো, বিভিন্ন ধরনের কাজ আছে। আর স্কুলের মালটা রাখতে পারো। আরে বিভিন্ন ধরনের অপশন অনেক কিছু আছে। তোমরা কি একটা জিনিস দুটো জিনিস করে তোমরা বলছি যে তোমরা মানে ব্যবসা ভালো হবে না? এটা কোনো মতে আমি বিশ্বাস করি না। আমি জেরক্স দোকান করে অনেক কিছু করেছি। আমি নিজে একটা বাইক কিনেছি, বা আমি ঘরে অনেক কাজ করেছি, অনেক কিছু করেছি। তোমরা ওটা করতে পারো। জেরক্স ব্যবসা করেছি বলে যে কয়েকটা টাকা ইনকাম হয় এরকম না। আমি দেখো দিব্যি আমার সংসার চলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু একটা ব্যবসা ধরে থাকি। আমি শুধু জেরক্স বা ফটো কাজ করিনি, আমি বিভিন্ন ধরনের কাজ করি। তা এই বিভিন্ন ধরনের কাজ ধরার জন্য আমি এটা না হলে ওটা, ওটা না হলে সেটা, সেটা না হলে সেটা, বিভিন্ন ধরনের কাজ পাই। তার জন্য আমি কাজটা করি। তারপরে সর্বোপরি হলো যে যে আমার ব্যবহার হয়তো কাস্টমারের ভালো লাগে, তার জন্য আমার কাছে আসে। বা আরো হতে পারে যে আমার সঙ্গে দাম কম নেই, তার জন্য অনেক সময় কাস্টমার আমার কাছে আছে। তো এইরকম মিলিয়ে মিশিয়ে বিভিন্ন ধরনের আমি পদ্ধতি অবলম্বন করে আমি জেরক্স দোকান চালাই। তো যারা নতুন দোকান করবে বা করেছো না, তোমরা অত তাড়াতাড়ি ভেঙে পড়ো না। বেশ কয়েকটা জিনিস ফলো করো তোমরা, দেখবে জেরক্স দোকানে খুব উন্নতি হবে এবং তোমারও খুব অনেক টাকা ইনকাম হবে। তো সেগুলো আমি তোমাদের কয়েকটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, একটা দোকান করেছো তো, প্রথমে কি করেছো দেখা যাবে স্টুডিও জেরক্স দোকানে অনলাইনে কাজ করো, আর ফটো আর জেরক্স, এই ধরে টুকিটাকি এই কাজটা করো। এবার এইরকম জিনিস থাকলে না, কাস্টমার তোমার কাছে রেগুলার আসবে না। হ্যাঁ, রেগুলার আসবে এরকম কিছু জিনিস দরকার। এইরকম কি কি আছে, যে রিচার্জ, প্রায় 99% ডেতে যে রিচার্জ একটা না একটা করতেই হয় আমাদের। তো তার জন্য একটা ভালো অ্যাপ তোমরা বা ডিস্ট্রিবিউটারের থেকে কোনো আইডি নিয়ে তোমরা রিচার্জ করবে, দেখবে প্রতিদিন কম বেশি কাস্টমার আসবে। প্রত্যেকটা রিচার্জে কম করে হলেও 5 টাকা 7 টাকা তোমরা ইনকাম করবেই করবে। তাহলে সারাদিনে যে 20টা কাস্টমার পাও, তো অটোমেটিক তো এখানে 100 টাকা একটা এক্সট্রা হয়ে যাচ্ছে। তো এই দেখো একটা এক্সট্রা ইনকাম। এটা এটা বাদ দিও অনলাইনের কাজগুলো। তুমি যত ধরনের অনলাইনে কাজ আছে তুমি সবগুলো করো না, কেনা বলেছি। দেখবে প্রতিটা থেকে কিছুটা কিছু চলে আসছে। এটা না হলে ওটা, এটা না হলে ওটা, ওটা ওটা হয়ে গেল। তারপরে আছে স্কুল স্টেশনারি জিনিস। দেখো, সিজন চলে এলেই না স্কুল স্টেশনারি জিনিস মানে খাতা পেন বই এটা সেটা এর সাথে কত ধরনের জিনিস বিক্রি হয়। স্কুলের ব্যাগ ট্যাগ থেকে শুরু করে সব জিনিস রাখো, এবার ছোট থেকে বড় করবো। দেখো, প্রথমে তুমি হচ্ছে কিছু পেন আর কিছু ফাইল নিয়ে এলো, তারপরে আসবে কিছু আরো কিছু জিনিস নিয়ে এলো। প্রতি সপ্তাহে বা মাসে মাসে একটা দুটো করে জিনিস বাড়তে হবে। এরকম করে বাড়াতে 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 তার টাকায় আবার সেটা নিয়ে আসবে, আবার তার লাভের টাকায় আবার কিছু কিছু নিয়ে আসবে। এরকম করে করে তোমরা ব্যবসা বাড়াও। আর একটা জিনিস নিয়ে তোমরা পড়ে থাকো না, অনেক জিনিস তোমরা রাখো, সব ধরনের কাজ করো। তাহলে দেখবে এটা থেকে কিছু, সেটা থেকে কিছু, এটা থেকে কিছু, সেটা এরকম করে করো না, ভালো ইনকাম। একটা খুব বড় কথা হলো যে ওখানে সময় দাও। তুমি যে কাজে বেশি সময় দেবে না, সেই কাজে দেখবে বেশি উন্নতি করতে পারবে। তুমি যে কাজে কম দেবে, তুমি যে দোকানটা করেছো না, যথেষ্ট সময় দিতে হবে। সময় দিতে হবে এবং কাজের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে দিনের পর দিন। তুমি একটা কাজ সারা জীবন করো, তার চেয়েও বেটার কিছু করা যায় কিনা সেটাও দেখতে হবে। বর্তমানে যেটা আপডেট জিনিস চাইছে সবাই, তো সেটা তোমাদের করতে হবে। যে তুমি আগে তুমি জিনিস ধরে পড়ে রাখলে হবে না, বর্তমান যিনি কাস্টমার কি চাইছে সেও তোমাদের মানে মাথায় রাখতে হবে, যে সেই রকম তোমাদের ব্যবসা চালাতে হবে। তবে তাহলে বর্তমানের সাথে তাহলে তুমি যদি ব্যবসা করো না, তাহলে তোমার ব্যবসা অবশ্যই উন্নতি হবে না। যে সর্বোপরি তোমাকে যেটা বলতে চাইলাম, যে ব্যবসা করো টেকনিক মেনে। হ্যাঁ, দেখা যাবে একটা জিনিস আছে, তোমার থেকে একটা থেকে দুটো করার চেষ্টা করো, দুটো থেকে চারটে করে জিনিস করো, ব্যবসাটাকে বাড়াও। দেখবে ব্যবসা বাড়াবে, তোমার ইনকাম বাড়বে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো একটু কম নেওয়ার চেষ্টা করবে, কাস্টমার তোমার কাছে হুমড়ি গিয়ে পড়ে যাবে। তোমার দিনে কাস্টমার চাই যে ভালো কোয়ালিটির মাল একটু কম নাও, এরকম যেত তুমি সেটাই করতে চাইবে, যে একটু কম দাম নেবে কিন্তু ভালো কোয়ালিটি রাখবে ঠিকঠাক। তোমার লাভের পরিমাণটা একটু কম রেখে তোমরা ব্যবসা করবে, তুমি দেখবে এমনিতেই তোমার ব্যবসা বহু করে বাড়বে। এইরকম করো, দেখবে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো। আমি তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে।